হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাকির আহমেদ সৈকত আছি এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের ষষ্ঠ ক্লাসে। আজকে আমাদের ক্লাসের পড়ার টপিকস হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বা ছোট সংখ্যা নির্ণয়ের কিভাবে সি প্রোগ্রামের সাহায্যে সমাধান করব এবং অ্যালগরিদম এবং ফ্লোচার্টের সামনে এই প্রোগ্রামের সমস্যাগুলো কিভাবে সমাধান করব, আজকের এই বিষয়টি নিয়েই হচ্ছে আমাদের ক্লাস। তার আগে আমি বলে নিই, যারা আমাদের ক্লাসটা আজকে নতুন দেখতেছো, মানে 6 নম্বর ক্লাসে এসে জয়েন করছো, তাদের বলতেছি আমাদের এই ক্লাসটা দেখার কোনো প্রয়োজন নাই। তোমরা আগে যাও আমাদের এই চ্যানেলে দেখো যে এই যে পঞ্চম অধ্যায়ের ক্লাস একদম ধারাবাহিকভাবে শুরু থেকে দেওয়া আছে, ক্লাস 1 থেকে দেখে তারপরে আসো। আর নয়তো দেখার কোনো প্রয়োজন নাই, আমি তোমাকে বুঝাইতে পারবো না, আমি সরি বলে নিচ্ছি। যদি এর আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে এই ক্লাস দেখার কোনো প্রয়োজন নাই। আবার যদি তোমার এটা মনে হয় যে তুমি এই অধ্যায়টা কোনো টিচারের কাছে আগে পড়েছো, মানে এই অধ্যায়ের বেসিক নলেজ সম্পর্কে তোমার ধারণা আছে, তাহলে তুমি দেখতে পারো, কোনো সমস্যা নাই। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউ সর্বপ্রথম পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, তাহলে আমাদের এই চ্যানেলের যত আপডেট তথ্য, সকল তথ্যই তোমরা পেয়ে যাবা। কেমন? যাই হোক, এবং আমাদের ক্লাসটা দেখার আগে যাদের কাছে খাতা এবং কলম নেই তাদেরকেও বলতেছি ক্লাসটা দেখার প্রয়োজন নেই। একটু ফ্রি হও, নিজের পড়ার টেবিলে বসো, খাতা কলম নাও, তারপরে ক্লাসটা দেখো এবং ক্লাসে আমি যা বলতেছি এবং যা লিখতেছি নিজের খাতায় নোট করে নাও, ঠিক আছে? তো আজকের ক্লাসের টপিকসটা আমি অলরেডি বলিয়ে দিলাম। আজকের ক্লাসে আর তেমন কথা বাড়াবো না। আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে কে বড় এবং কে ছোট, মানে এইটা দেখাবো, ঠিক আছে না? তো আগে আমরা বড়টা নিয়ে আলোচনা করি, তারপরে আমরা ছোট নিয়ে আলোচনা করি। যখনই আমাদের কাছে এরকম আসবে যে তিনটি সংখ্যা হোক, দুইটি সংখ্যা হোক বা পাঁচটি সংখ্যা হোক, কে বড়, তখনই আমাদের মাথায় একটা জিনিস সেট করতে হবে যে এখানে শর্তের ইউজ করতে হবে, ঠিক আছে? মানে শর্ত দ্বারা বুঝাইতে হবে যে এখানে কে বড়। সাপোজ আমাকে তিনটি সংখ্যা দিল যে এক্স ওয়াই জেড, এখন যদি আমাকে বলে তিনটি সংখ্যার মধ্যে কে বড়, আমি কিন্তু স্পেশালি বলতে পারবো না তিনটির মধ্যে কে বড়, কিন্তু আমরা শর্ত দিতে পারবো। শর্ত দিয়ে বলতে পারবো যে এই থেকে যদি এই বড় হয় তাহলে এ বড় হবে, এর থেকে এ বড় হইলে তাহলে ও বড় হবে, মানে এরকম আমরা শর্ত দিয়ে দিব। তো এই প্রোগ্রামিংয়ে এই শর্তটা আমরা তিনভাবে ইউজ করি, ঠিক আছে? মাথায় নিয়ে নাও এবং খাতায় লিখে নাও। একটা হচ্ছে ইফ, আরেকটা হচ্ছে এলস ইফ, আরেকটা হচ্ছে এলস। ইফ মানে হচ্ছে যদি, এলস ইফ মানে হচ্ছে অন্যথায় যদি, আরেকটা হচ্ছে এলস মানে হচ্ছে অন্যথায়, মানে যদি না হয় তাহলে অন্যথায় যদি যাব, অন্যথায় যদি না হয় তাহলে কি আমরা অন্যথায় যাব। এবং এই স্পেলিংগুলো আমি একটু পরে লিখবো, যদি লিখতে অসুবিধা হয় স্পেলিংগুলো তোমরা দেখে নিও। যাই হোক, আমি কথা বাড়াবো না। যদি আমরা সি ভাষার সাহায্যে এই সমস্যার সমাধান করতে চাই, আমরা জানি সর্বপ্রথম হেডার ফাইল, মেইন ফাংশন এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা স্টার্ট করতে হয়। তো আমি আজকে এইগুলো বেসিক ক্লাস থেকে বলে আসতেছি, আমি নতুন করে এগুলো নিয়ে আমি আলোচনা করবো না। তাই দেখো, আগে থেকে আমি লিখে রাখছিলাম যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় সি, এবং হেডার ফাইল, মেইন ফাংশন এবং কি দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। তো এখন তিনটি সংখ্যা, এই তিনটি সংখ্যা তো আমাকে নিতে হবে। আমাকে কিন্তু বলা নাই যে তিনটি সংখ্যা যে 10, 15, 20 এর মধ্যে বড় সংখ্যা দেখাও, বলা আছে? বলা নাই। তো আমাকে এই তিনটি সংখ্যা নিতে হবে। তো নেওয়ার আগে আমরা এটা জানি যে সেকেন্ড ব্র্যাকেটের পরে আমাদের অবশ্যই যে জিনিসগুলো প্রোগ্রামের ভিতর কাজ করবে তাদের রাকাত বাতিল নিতে হবে, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, চলক ঘোষণা করতে হবে। তো এই তিনটি সংখ্যা পূর্ণ নাকি ভগ্নাংশ, এরকম তো কোনো কিছু বলা নাই, বলা আছে? সো আমি পূর্ণ সংখ্যায় ধরে নিলাম। তো পূর্ণ সংখ্যা যদি ধরে নেই তাহলে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে কিসের সাহায্যে? ইন্টের সাহায্যে। কয়টি সংখ্যা বলছে? তিনটি সংখ্যা। আমি এই তিনটি সংখ্যা কিনলাম, এক্স ওয়াই, না এক্স ওয়াই না, সাপোজ এ বি নেই, এ বি সি। এখন প্রশ্ন হচ্ছে এক্স ওয়াই নিলে কি ভুল হবে? না, কোনো ভুল নাই। তুমি তোমার নাম, তোমার ভাইয়ের নাম, বোনের নাম, হ্যাঁ, বাপ মার নাম নিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। এবং এই তিনটি চলক আমরা প্রতিবারই দেখতাম যে যোগফল করি, গুণফল করি, এই যে লসাগু নির্ণয় করি, গসাগু নির্ণয় করি, গড় নির্ণয় করি, যাই করি না কেন আমাদের ওই ক্ষেত্রে প্রসেসিং কাজ করতো, মানে এগুলোকে প্রসেসিং করে নতুন একটা ফলাফল আমরা বাহির করতাম। দেন ওই ফলাফল রাখার জন্য আরও পাতিলের প্রয়োজন হতো। এখানে কিন্তু নতুন কোনো ফলাফলের দরকার নাই, মানে তিনটার মধ্যে কে বড় জাস্ট আমরা এটা দেখাই দেবো। তার মানে আর কোনো পাতিলের প্রোগ্রামের দরকার নাই, মানে আর কোনো আমরা যে চলক ঘোষণা করবো এটার প্রয়োজন নাই। এটার পরে আমরা সেমিকোলন দ্বারা স্টেটমেন্টটা ক্লোজ করে দিব, ঠিক আছে? তার মানে তিনটি সংখ্যা আমি কি ইন্টিজার টাইপের ভেরিয়েবল নেওয়ার জন্য আমি তিনটা চলক নিয়ে নিলাম। এখন তো এই তিনটি সংখ্যা কি আমরা জানি না। তো এই ক্লাসে আমি আরেকটা মেসেজ দিতে চাই যে আমরা সর্বদাই প্রিন্টএফ দ্বারা যে মান চাই, যদি এই প্রিন্টএফ দ্বারা আমরা মান না চাই তাহলেও কিন্তু হয়, ঠিক আছে? আর তুমি পরীক্ষা হলে এখানে প্রিন্টএফ দিয়ে এন্টার 3 ইন্টিজার নাম্বার, এটা যদি নাও লিখো তাহলেও কোনো সমস্যা নেই, টিচার তোমাকে মার্কস দিবে। আসলে প্রিন্টএফ তো আমি বলছিলাম বেসিক ক্লাসগুলোতে কিন্তু বলে আসছি, প্রিন্টএফ মানে হচ্ছে তোমার স্ক্রিনে প্রিন্টএফে যা থাকবে তা যখন প্রোগ্রামটা রান করবে তখন তার স্ক্রিনে এটা দেখাবে যে এই জিনিসগুলো প্রিন্টএফের মধ্যে ছিল, ঠিক আছে না? তো যদি আমরা প্রিন্টএফ ইউজ না করে যদি আমরা স্ক্যানএফ দিই এবং স্ক্যানএফে বলে দিই যে তিনটা জিনিস ইনপুট হিসেবে গ্রহণ করো, তখন কম্পাইলার অটোমেটিকলি স্ক্রিন
স্ক্রিনে একটা কালো একটা স্ক্রিন চলে আসবে, এখানে কোনো কিছু লেখা থাকবে না। ওই জায়গায় তুমি তো জানোই যে আমার 3টা মান লাগবে, ওই জায়গায় তুমি 3টা মান টাইপ করে দিতে পারো, কোনো সমস্যা নেই। আবার যদি চাও প্রিন্টএফটা চাও, তাহলে স্ক্রিনে এটা লেখা থাকবে যে এখানে 3টি ভ্যালু আপনি ইনপুট করেন বা 3টি ভ্যালু আপনি ছাপেন। এটা হচ্ছে প্রিন্টএফ স্ক্যানএফের মানে একটা সুবিধা। আমি কিন্তু ওই জায়গায় এখন প্রিন্টএফ লিখবো না, না লিখলেও ক্ষতি নেই, আমি ইচ্ছা করে লিখতেছি না। তোমাদের যদি মনে হয় তোমরা খাতার মধ্যে প্রিন্টএফ যেমন ইউজ করি 3টি সংখ্যার মান চাওয়ার জন্য তোমরা ইউজ করে নিও, আমি সরাসরি স্ক্যানএফ থেকে স্টার্ট করতেছি। আমি এটা এই জন্যই করতেছি না, তো হঠাৎ করে যদি তোমরা কোনো একটা প্রশ্নে বা এমসিকিউ যদি দেখো যে প্রিন্টএফ নাই, তোমরা হতাশ হয়ে যাও, ভাই সর্বদা প্রিন্টএফ দ্বারা করে আসছে, এখন প্রিন্টএফ নাই কেন? কিন্তু আসলে এই চাওয়ার ক্ষেত্রে প্রিন্টএফটা কোনো প্রয়োজন নাই, আবার দিলেও ক্ষতি নাই, দিলে সুন্দর দেখা যায়, এই আর কি। ঠিক আছে, আমি স্ক্যানএফ দ্বারা 3টি সংখ্যার মান সরাসরি নিয়ে আসছি। স্ক্যানএফ আমি কিছু বললাম না, আমরা কিভাবে স্ক্যানএফ দ্বারা যে ভেরিয়েবলগুলো মান নিব কিভাবে নিতে হয় এবং ইন্টের জন্য কোন ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে, এগুলো কিন্তু আমরা আগের ক্লাসগুলো আরও 5টা ক্লাসে এগুলো আমরা দেখে আসছি, তাই না? তাই আমি বললাম না, এখন হচ্ছে আমাদের কাজ। আমরা জানি যে ইনপুট হিসাবে মানগুলো গ্রহণ করার পরে আমাদের মূল কাজে চলে যেতে হয়। তো আমাদের মূল কাজ কি? আমাদের মূল কাজ হচ্ছে 3টি সংখ্যার মধ্যে কে বড় এটা দেখাইতে হবে, তাই না? তো আমি কি বলছি, এই বড় দেখানোর জন্য আমরা শর্ত ইউজ করব। প্রথম হচ্ছে ইফ একটি শর্ত ইউজ করব। ইফ মানে হচ্ছে যদি। এখন ইফ শর্তে আমি তো জানি না, আমি ধরে নিলাম, আমি ইফ মানে শর্ত মানে কি, আমি ধরে নিলাম। সাপোজ আমি ধরে নিলাম যে যে প্রথম যে সংখ্যাটা আছে, এই প্রথম সংখ্যাটা বা বি এবং সি থেকে বড়, আমি এটা ধরে নিলাম। আমি এখানে লিখে দিব যে ইফ যদি বি এবং সি থেকে বড় হয়। তো এইটা এই প্রোগ্রামিংয়ের ভাষায় বা গাণিতিক অ্যাঙ্গেল থেকে কিভাবে লিখতে হয় আমরা জানি। ছোটো বড় বোঝানোর জন্য আমাদের যে অপারেশন, যে সি এর যে গাণিতিক অপারেশন লেস দেন এবং গ্রেটার দেনের সাহায্যে বুঝাতে হয়। আমরা লেস দেন কি গ্রেটার দেন কি এগুলো তো ওই ছোটো কাল থেকে আমরা পড়ে আসতেছি, তাই না? তো আমি এইখানে লিখলাম যে গ্রেটার দেন বি, তার মানে এইটা দ্বারা কি বোঝায় যে বি এর থেকে বড়, বি এর থেকে বড়। আমি ইচ্ছা করলে আলাদা আলাদা করতে পারতাম, কিন্তু আমি দুইটাই একসাথে দিয়ে দিই। মানে এইখানে বলা হচ্ছে যে বি এর সাথে বড়, মানে বি এর থেকে বড়, এবং আমরা সি এর সাথে কি করে দিই, একের সাথে তুলনা করে দিই, এবং একটার সাথে আরেকটা তুলনা করার জন্য আমাদের সি এর আরেকটা অপারেশন আছে লজিক্যাল এন্ড, যেটাকে আমরা এম্পারসেন্ট বলি। মানে যুক্ত করার জন্য আমরা লজিক্যাল এন্ড বা এই এম্পারসেন্টটা আমরা ইউজ করে আমরা এইখানে ওই বাকি শর্ত দিয়ে দিলাম গ্রেটার দেন সি। মানে এখানে আমি এটা বুঝালাম, বড় বুঝাইলাম, মানে ধরে দিলাম যে বি এর থেকেও বড়, সি এর থেকেও বড়। আমি এটা আবার বলতেছি, মানে ইফ যদি ধরে নিলাম, আমি তো জানি না 3টার মধ্যে কোনটা বড় সংখ্যা, জানি না, তাই আমি এইখানে ধরে নিলাম যদি বি এর থেকেও বড় হয় এবং সি এর থেকেও বড় হয়, যদি বড় হয় আর কি ধরে নিলাম। তো এই দুইটাকে আমি একসাথে রেখে দিই ইফের মধ্যে। যদি বি এর থেকেও বড় হয়, সি এর থেকেও বড় হয়, তার মানে বড় সংখ্যা কে? আমি বললাম 3টি সংখ্যার মধ্যে যদি বি এর থেকে বড় হয় এবং সি এর থেকে বড় হয়, তার মানে বড় সংখ্যা কে? মানে প্রত্যেকটা শর্তে 2টা আনসার, এটা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে হ্যাঁ আর একটা হচ্ছে কি না। আমি যে বললাম যে বি এর থেকে বড়, সি এর থেকে বড়, এখানে হ্যাঁ হইতে পারে না হইতে পারে, আমাকে দুইটাই দেখা দিতে হবে যে হ্যাঁ হলে কি হবে এবং না হলে কি হবে। যদি সেটা হ্যাঁ হয় তার মানে অবশ্যই বড়, আর যদি না হয় তার মানে বড় না। তো আমরা আগে দেখাই হ্যাঁ হইলে কি হবে। যদি এটা হ্যাঁ হয় যে বড়, তার মানে প্রিন্ট হয়ে যাবে, তার মানে বড় সংখ্যা হিসাবে কে প্রিন্ট হবে, স্ক্রিনে প্রিন্ট হবে। তার মানে আমরা এই জায়গায় এটাকে প্রিন্ট করে দিই, প্রিন্ট এফ %d, তার মানে আমি শর্টকাটে প্রিন্ট করে দিলাম। আরও বিভিন্নভাবে প্রিন্ট করা যায়, ঠিক আছে না? ইজ লার্জেস্ট নাম্বার, বি এন্ড সি, এভাবে প্রিন্ট করা যায়, কোনো সমস্যা না। তার মানে এখানে আমরা কে প্রিন্ট করে দিলাম, মানে এটা ইয়েস হইলে। আর যদি এটা নো হয় তার মানে কি বড় সংখ্যা না। তো যদি বড় সংখ্যা না হয় তার মানে আমরা পরে কার শর্তে যাব, বি এর শর্তে যাব। এবং বি এর ক্ষেত্রে আমি লক্ষ্য করব যে বি বড় সংখ্যা কিনা, বি কেও এর মতো, সেম এর মতো আমরা বি কেও ধরে দিব। সাপোজ এখানে ইফ দিছিলাম, পরবর্তী মানে যদি ফেল হয় তার মানে কি এলস ইফ, অন্যথায় যদিতে চলে যাব। এলস ইফ অন্যথায় যদি আমি সেম শর্ত দিচ্ছি যে বি গ্রেটার দেন এন্ড বি গ্রেটার দেন সি, ঠিক আছে? যদি আমাদের এরকম হয়, মানে আমি দুইটাই কিন্তু যে আরেকটা ফার্স্ট ব্রেকেট দ্বারা আমি এলস ইফে আমি রেখে দিলাম। তো যদি এরকম হয় এখানে 2টা আনসার হবে, একটা হ্যাঁ আর একটা কি না। তার মানে যে বি এর থেকেও বি বড়, সি এর থেকেও কি বড়, বি বড়। এটা যদি হ্যাঁ হয় তার প্রিন্ট হবে কি বি। আমি সেম এর মতো বিকে প্রিন্ট করে দিচ্ছি,
প্রিন্ট এফ পার্সেন্টেজ কমা বি। আমরা তো জানি কিভাবে প্রিন্ট করা হয়। আর একটা মজার বিষয় হচ্ছে কন্ডিশনের পরে কখনো সেমিকোলন হয় না। আমি ইফের পরে সেমিকোলন দেই নাই, কিন্তু এলস ইফের পরে বলে দিয়ে দিছি। এটা মাথায় রাখতে হবে যে লুপ এবং শর্তের পরে স্টেটমেন্ট বোঝানোর দরকার নেই, সেমিকোলন দেওয়ার প্রয়োজন নাই। তার মানে এই জায়গায় প্রিন্ট এফ কে দিলাম বি, তার মানে দুইটা শর্ত দিলাম। একবার বললাম যে বি এবং সি থেকে এ বড় হইতে পারে, যদি ইয়েস হয় এ প্রিন্ট হবে। আরেকবার বললাম এই এ এবং সি থেকে বি বড় হতে পারে, যদি ইয়েস হয় তাহলে বি প্রিন্ট হবে, এবং নো হইতে পারে না, তার কার পালা সি। তার মানে আমরা পরবর্তী শর্তে চলে যাব শুধু এলস মানে অন্যথায়, ELSE এলস মানে হচ্ছে কি অন্যথায়। এখন একটা জিনিস লক্ষ্য করো, যদি এও ফেল হয় বিও ফেল হয়, তাহলে অন্যথায় বড় কে? মাস্ট বি সি। সি এর জন্য আর কোনো শর্তের প্রয়োজন নাই। এও ফেল হইলো বিও ফেল হইলো, তার মানে শিওর কে বড় সংখ্যা সি। তার মানে সি কে আমরা সরাসরি প্রিন্ট করে দিতে পারি যে প্রিন্ট এফ পার্সেন্টেজ কমা সি। তার মানে সরাসরি সি কে আমরা প্রিন্ট করে দিতে পারি। তারপর যেহেতু ইন্ট মেনজিলাম কম্পাইলার কে আমাদের প্রোগ্রাম শেষ, এটা বোঝাবে আমাদের রিটার্ন 0, আর ই একটা পূর্ণ সংখ্যা রিটার্ন করবে, RETURN রিটার্ন 0, তারপর সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। আমি কিন্তু পঞ্চম ক্লাসে বলছিলাম অনেক সময় তোমরা দেখবে না আরেকটা হেডার ফাইল থাকে কর্নেলিয়াস এইচ, এবং এই রিটার্ন 0 জায়গায় থাকে গেট সিএইচ। এগুলো কাজ কি আমি কিন্তু পঞ্চম ক্লাসে বলছি, এগুলো তো মাথায় নিবা, নয়তো তোমাদের কনফিউজ থাকতে পারে যে কিছু প্রোগ্রাম এগুলো থাকে কিছু প্রোগ্রাম এগুলো থাকে না, এটা কোনো ম্যাটার করে না, তাই না? তো এই ছিল আমাদের তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের কি সি প্রোগ্রাম। এখন যদি আমাদের বলে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের, ঠিক আছে, জাস্ট ছোটো সংখ্যা যদি নির্ণয় বলে আমাদের পুরো প্রোগ্রামটা সেম থাকবে, জাস্ট এই জায়গায় আমি যে গ্রেটার দেন যেগুলো ইউজ করছি এইগুলো জাস্ট লেস দেন হয়ে যাবে, তাহলে সেম ছোটো সংখ্যা। তবে এখন তোমরা যে হোয়াইটবোর্ডে যে প্রোগ্রামটা দেখতেছো এটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, আমি চোখের পলকে এটা তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যার প্রোগ্রাম বানায় ফেলতেছি। একটু লক্ষ্য করো, এই যে গ্রেটার দেন যেগুলো আছে এগুলোকে আমি জাস্ট লেস দেন দিয়ে দিলাম। একটু লক্ষ্য করো, এই গ্রেটার দেনগুলোকে আমি কি দিয়ে দিলাম? লেস দেন। তার মানে এখন যে প্রোগ্রামটা আছে এটা হচ্ছে কি তিনটি সংখ্যার মধ্যে কি সংখ্যা? ছোট সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম। তো লক্ষ্য করো অনেকের এগুলো দেখলে হিজিবিজি লাগতে পারে, আসলে হিজিবিজি লাগার কিছু নাই। তুমি যদি বেসিক ক্লাস থেকে চলে আসো এই পর্যন্ত তাহলে তোমার এই জিনিসগুলো সবগুলো ইজি মনে হবে, কারণ প্রতিটা দিন প্রতিটা ক্লাসে কিন্তু আমরা এই জিনিসগুলোর সাথে পরিচিত, এবং এইগুলোই কিন্তু আমি প্রতিটা ক্লাসের রূপ হিসাবে আমি দেখতেছি। তো ফ্লোচার্ট তো আমরা জানি সর্বপ্রথম আমাদের কি করতে হবে? শুরু। আর শুরু করতে হয় কার মধ্যে? টার্মিনাল মানে ডিম্বাকৃতি প্রতীকের মধ্যে। আমরা সর্বপ্রথম স্টার্ট করে নিলাম, শুরু করে দিলাম, তারপর ইনপুট হিসাবে যে তিনটি সংখ্যার প্রয়োজন এই তিনটি সংখ্যা আমরা নিয়ে নিব। আর আমরা তো জানি ইনপুট কার মধ্যে ইউজ করতে হয়? সামান্তরিক। ইনপুট হিসাবে তিনটি সংখ্যা নেওয়ার পর আমরা কন্ডিশন দিব, প্রথম এ বি এর সাথে, পরে এ সি এর সাথে সেম। সাপোজ আমরা প্রথম কন্ডিশন দিলাম এ বি এর সাথে, মানে এই কন্ডিশন দ্বারা আমরা কি বুঝি? একটু রিয়েলাইজ করো। হ্যাঁ, যদি একটু আগে বুঝে থাকো যে এই কন্ডিশন দ্বারা বুঝি এ গ্রেটার দেন বি মানে হচ্ছে বি এর থেকে এ বড়। প্রত্যেকটা শর্তে দুইটা আনসার হয়, মাথায় রাখতে হবে প্রত্যেকটা শর্তের দুইটা আনসার হয়, একটি হচ্ছে হা আর একটি হচ্ছে না। না তার মানে এটা হা হইতে পারে এবং না হইতে পারে, আমাকে দুইটা রাস্তাই দেখায় দিতে হবে যে হা হইলে কি হবে এবং না হইলে কি হবে। তো এইখানে আমাদের কি বললাম যে হা হইতে পারে বা না হইতে পারে, মানে সাপোজ ইয়েস নো দুটা রাস্তা। যদি ইয়েস হয় মানে এ গ্রেটার দেন বি, বি এর থেকে কি এ বড়? যদি ইয়েস হয় এ আমরা সি এর সাথে তুলনা করব, রাইট? সেম কন্ডিশন। লক্ষ্য করো আমি প্রথম ক্লাসে বলছিলাম যে আমাদের শর্তের জন্য এই সিদ্ধান্ত গ্রহণে ডায়মন্ড প্রতীক ইউজ করতে হয়। আজকে আমরা শর্ত নিয়ে আলোচনা করতেছি, তাই আমরা এই ডায়মন্ড প্রতীক ইউজ করতেছি। মানে আমি একটু বলতে ভুলে গেছিলাম যে শর্তের জন্য কি ইউজ করতে হয়? ডায়মন্ড প্রতীক, যে সিদ্ধান্ত গ্রহণের প্রতীকটা ইউজ করতে হয়, এবং আমরা প্রত্যেকটা শর্তে কিন্তু এই সেম প্রতীকটা আমরা ইউজ করব। তো লক্ষ্য করো এটা ইয়েস হইলে আমরা এখন এ সি এর সাথে কন্ডিশন দিব যে এ গ্রেটার দেন সি, এবং এইটাও দুটো আনসার হতে পারে, একটা হচ্ছে নো আর
আরেকটা হচ্ছে ইয়েস। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি এই দিক দিয়ে ইয়েস দিচ্ছেন, আমি যদি এই দিকে দিই কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, আপনার খুশি, ঠিক আছে। আচ্ছা, তার মানে যদি এইটাও ইয়েস হয় তাহলে কি হবে একটু লক্ষ্য করি। আমি প্রথম ইয়েসগুলোকে আমি দেখে নিচ্ছি, তারপরে আমি নোগুলাকে দেখবো, কেমন? তো এখানে বলা হয়েছিল যে এ গ্রেটার দেন বি, যদি বি থেকে এ বড় হয়, এটা যদি ইয়েস হয় সি এর সাথে কন্ডিশন দিলাম, সি থেকেও যদি এ বড় হয় তার মানে কি এ বি থেকেও বড় হলো, সি থেকেও বড় হলো, তার মানে আমরা এই জায়গায় প্রিন্ট করে দেবো একে। আর প্রিন্ট তো আমরা এই সামান্তরিকের মধ্যেই করি, যে প্রিন্ট এ, আমি পি দ্বারা প্রিন্ট বুঝালাম যে এ কে আমরা প্রিন্ট করে দিলাম। তার মানে ইয়েসটা এরকম ছিল, এ এর ইয়েসটা এরকম ছিল। এখন তো এটা নো হইতে পারতো, যদি নো হইতো তাহলে বড় কে? অবশ্যই বি বড়। ইয়েস হলে এ বড়, নো হইলে বি বড়। তা নো হইলে যদি বি বড় হয় তো বি এর থেকে বড় হইলো, এবং বি আবার কার সাথে তুলনা করবো? সি এর সাথে, রাইট? তো এখানে আমরা আরেকটা কন্ডিশন দিই, এখানে আমরা কন্ডিশন দিলাম বি গ্রেটার দেন সি। এইখানেও তো আবার দুইটা আনসার হবে। সাপোজ এই দিক দিয়ে ইয়েস, এই দিক দিয়ে নিলাম নো। এখন যদি এটা ইয়েস হয় তাহলে বড় কে? বি গ্রেটার দেন সি, মানে সি থেকে বি বড়। যদি ইয়েস হয়, হ্যাঁ বি বড়। দেখো এখানে নো হইয়া বি বড় হয়েছিল এর থেকে, এখানে ইয়েস হইয়া বি বড় হচ্ছে সি এর থেকে। মানে এখানে কিন্তু স্টুডেন্ট অনেক সময় প্যাচ লাগাই দিই, এই ইয়েস তো মানে এই যে একটা এর মধ্যে পড়ে আমরা অনেক স্টুডেন্টরা একটা প্যাচ লাগাই দিই, কিন্তু কথাগুলো আস্তে করে বোঝার চেষ্টা করতে হবে। এখানে বলা হয়েছিল এ গ্রেটার দেন বি, ইয়েস হইলে এ বড়, নো হইলে বি বড়। তো বি আইসে আবার সি এর সাথে কন্ডিশন যে বি গ্রেটার দেন সি, সি থেকে কি বি বড়? ইয়েস হইলে হ্যাঁ বি বড়। যদি বি বড় হয় তার মানে এখানে প্রিন্ট হবে বি, সরি আমরা প্রিন্ট করব প্রিন্ট বি। এখন নো এর পালা, এই জায়গায় তো নো হইতে পারে, এই জায়গাও নো হইতে পারে। তো এইখানে যদি নো হয় তাহলে বড়কে অবশ্যই সি বড়, এইখানে নো হইলে বড়কে সি বড়, মানে এ গ্রেটার দেন সি, সি এর থেকে এ বড়। যদি না হয় তার মানে কি সি বড়। এনে বলা হয়েছে বি গ্রেটার দেন সি, সি এর থেকে কি বি বড়? যদি না হয় তাহলে কে বড়? সি বড়, ঠিক আছে। তো এইখানেও নো হইলে সি বড়, এইখানেও নো হইলে সি বড়। তো এই ক্ষেত্রে এই কন্ডিশনে প্রিন্ট হবে সি। তো লক্ষ্য করো এখানে আমাদের কয়টা ফলাফল বা কয়টা আউটপুট আসলো? তিনটা আউটপুট। একটা হচ্ছে প্রিন্ট এ, প্রিন্ট বি এবং প্রিন্ট সি। আমি বলছিলাম যে আমাদের ফ্লোচার্টের ফলাফল মানে একাধিক আসলে একাধিক জায়গায় আমরা সেটা শেষ করতে পারি না। আমরা ফলাফলকে কানেক্টর প্রতীকের সাহায্যে এক জায়গায় এনে যুক্ত করে তারপর শেষ করতে হয়। আর কানেক্টর প্রতীক তো তোমরা জানোই, ওই যে বৃত্তের মতো ছিল যে প্রতীকটা, এটা হচ্ছে আমাদের কানেক্টর প্রতীক। এই কানেক্টর প্রতীককে আমি তিনটা আউটপুটকে একত্রিত করে এবং এই জায়গায় আমি কি করে দিলাম? ফ্লোচার্টটা শেষ করে দিলাম। তার মানে এইটা ছিল আমাদের তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট। এখন যদি তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় বলতো, ওই যে সি প্রোগ্রামে করে আসছিলাম, হ্যাঁ যা ভাবতেছো তাই, জাস্ট আমরা ওই গ্রেটার দেনের জায়গায় লেস দেন দিয়ে দেবো। সাপোজ এই জায়গায় যদি আমি লেস দেন দিই, এটাও যদি আমি লেস দেন দিই, এটাও যদি আমি লেস দেন দিয়ে দিই, তার মানে এটা হয়ে যাবে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা। তো তিনটি পারলে তোমরা পাঁচটি পারবা, দুইটি পারবা, চারটি পারবা, কোনো সমস্যা নাই। তো এখন আসো আমরা এগুলার অ্যালগরিদমটা দেখি যে কেমন হয়। অ্যালগরিদমটা কেমন হয় একটু লক্ষ্য করো। যদি আমরা তিনটি সংখ্যা বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম করি, স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 তে ইনপুট এ বি সি, স্টেপ 2 তে আমরা ইনপুট হিসেবে নিয়ে নিলাম এ বি সি। স্টেপ 3, স্টেপ 3 তে আমরা ওই সি প্রোগ্রামে যে কন্ডিশন বড় করে দিয়ে দিয়েছিলাম, এইখানেও বড় করে দিয়ে স্টেপ 3 তে আমরা নিয়ে নিচ্ছি যে ইফ এ গ্রেটার দেন বি এন্ড এ গ্রেটার দেন সি,
যদি বি থেকে বড় এবং সি থেকে বড় হয় তাহলে আমরা প্রিন্ট করব। মানে এটা তো আবার এই একটু মজার ব্যাপার হচ্ছে, আমরা তো জানি যে প্রত্যেকটা শর্তের আবার কয়টা আনসার হয়, দুইটা আনসার হয়। এই আনসারগুলো একটু ক্লিয়ার করে দিই তাহলে ভালো হবে। ধর রোমান সংখ্যা 1, রোমান সংখ্যা 2, এটা ইয়েস হইতে পারে, আবার কি হইতে পারে, নো হইতে পারে, ঠিক না? এই যে শর্তটা যে বি থেকে বড় এবং সি এর থেকে বড়, এটা ইয়েসও হইতে পারে, আবার কি হইতে পারে, নো হইতে পারে। তো ইয়েস হইলে প্রিন্ট হবে এ, প্রিন্ট এ। তার মানে কি, যদি বি থেকে বড় হয় এবং সি থেকে বড় হয়, এই কথা যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট হবে এ। আর যদি নো হয় তো এই জায়গায় আমরা লিখে দিব গো টু নেক্সট স্টেপ, গো টু নেক্সট স্টেপ, মানে পরবর্তী ধাপে যাও। গো টু নেক্সট স্টেপ এই কথার মানে হচ্ছে পরবর্তী ধাপে যাও। তো পরবর্তী ধাপে গিয়ে ওই যে বি এর কন্ডিশনটা দিয়ে দিব, স্টেপ 3, 4, এলস ইফ, অন্যথায় যদি বি গ্রেটার দেন এ এন্ড বি গ্রেটার দেন সি হয়, এটা দুটো আনসার হতে পারে ইয়েস এবং নো। যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট হবে বি, আর যদি নো হয় তাহলে কোনো কিছু দরকার নাই, প্রিন্ট সি। গো টু নেক্সট স্টেপ আর দরকার নাই। আমি কি বলছিলাম, যদি এ না হয়, বি না হয়, মাস্ট বি কে হবে, সি হবে। তাই এই শর্ত যদি ইয়েস হয় তার মানে প্রিন্ট হবে বি, আর শর্ত নো হলে প্রিন্ট হবে কি, সি। এবং স্টেপ 5 আমরা শেষ করে নিচ্ছি, খুব শর্টভাবে কিন্তু আমি এটা শেষ করে নিলাম। স্টেপ 5 আমাদের ফ্লো অ্যালগরিদমটা শেষ, এন্ড, ঠিক না? এখন যদি এটা আমাদের কি ছিল, বড় সংখ্যা নির্ণয়। ছোট সংখ্যা হইলে কি করতে হবে, জাস্ট ওই যে আমাদের গ্রেটার দেনের জায়গা লেস দেন, এটা বড় সংখ্যা। এখন আমি ছোট সংখ্যা বানাবো, তার মানে এই গ্রেটার দেন লেস 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 লেস। তখন এই ছিল আমাদের তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি। যাই হোক, ক্লাসটা আমার মনে হয় অনেকটা লেন্দি হয়ে যাবে, এই জন্যই লেন্দি হবে, কারণ আমি কথাগুলো তোমাদের যে অনুরোধে আমি আস্তে আস্তে, মানে একদম যে রোগী মানুষ, আমার কাছে মনে হচ্ছে যে আমি রোগী মানুষ, মানে আস্তে আস্তে কথা বলতে, মানে নিজের ভিতর থেকে যে ওই স্পিড কথাগুলো মানে থামিয়ে হঠাৎ করে নিজের অভ্যাসটা পরিবর্তন করে আস্তে আস্তে কথা বলতে, মানে নিজেরই কেমন আনইজি ফিল করতেছিল। ক্লাসটা অনেকটা এই জন্যই মনে হয় বড় হয়ে গেছে। আসলে প্রত্যেকের যে এক একটা মানে ক্যাটাগরি আছে যে এইভাবে আপনি লেকচার দিবেন বা এইভাবে চলবেন, এই গতিটা যদি মাঝখানে আটকায় দেওয়া হয় তাহলে প্রথম কিন্তু এরকম আনইজি লাগবেই, যেটা আমার আজকে হয়েছে। যাই হোক, তারপর কষ্ট করে দেখে নেবা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যদি একবার না বুঝো, স্বাভাবিক, একবার যদি না বুঝো তো ক্লাসটা আবার তুমি প্রথম থেকে শুরু থেকে খুব ধৈর্য সহকারে দেখো। আমরা অনেক সময়, প্রতিদিন 24 ঘন্টা সময়, 24 ঘন্টা সময়, অনেক সময় আমরা নষ্ট করতেছি, স্ক্রল করে, এই করে সেই করে, ফেসবুক চালায়, বিভিন্নভাবে কিন্তু আমরা সময় লস করতেছি। কারণ এইখানে যদি তোমার 40 মিনিট সময় যাওয়ার পরে তুমি যদি এই তিনটি সংখ্যা বড় ছোট নির্ণয় যদি অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো, তাহলে কিন্তু তোমার লাইফে কোনো ক্ষতি নাই, বরং তুমি একটা জিনিস শিখতে পারলা, খুব ভালোভাবে শিখতে পারলা। এবং ক্লাসটা কিন্তু অবশ্যই তোমার খাতায় নোট করে রাখবা, এবং নোট করে রেখে দিলে হবে না, এই ক্লাস অনুযায়ী তোমার টেস্ট পেপার বা গাইড বই বা বইয়ে যে প্রশ্নগুলো আছে ওইগুলো সলভ করতে হবে এবং রিভাইজ দিতে হবে কিছুদিন পর পর, তাহলে তোমার মেমোরিতে কিন্তু থাকবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নেক্সট ক্লাস অবধি, এবং আমার পরিবারের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।